আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যারা চাকরি প্রত্যাশী আছি, যারা আমার চাকরি করতে আগ্রহী এবং যারা আমার ঘরে বসে কম্পিউটার শিখতে আগ্রহী, এই ভিডিওটি তাদের জন্য। ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা জব কোর্স নামে একটা কোর্স চালু করেছি এবং ওই কোর্স রিলেটেড কিন্তু ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি। তো যারা ভিডিওগুলো এখনও দেখেননি, এই ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনার জব কোর্স নামে যে প্লে লিস্ট থাকবে সেখানে দেখতে পারবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল ঢোকার পরে আপনার প্লে লিস্ট থেকে জব কোর্স নামে যেই প্লে লিস্ট আছে ওইখান থেকে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ দেখব। তো এই জন্য আমরা সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু টাইপ করে রেখেছি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ফন্ট টুলবারের কাজ, তো আজকে আমরা দেখব প্যারাগ্রাফ টুলবারের কাজ। প্যারাগ্রাফ টুলবারের কাজ কি বা কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখি। তো এই জন্য আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে, যতটুকু কাজ করবে ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা প্রথম দেখবো যে প্যারাগ্রাফ ডায়ালগ বক্সের কাজ। প্যারাগ্রাফ ডায়ালগ বক্সের কাজ হচ্ছে আমরা যে এই লাইনগুলো লিখেছি, অর্থাৎ দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইন এখানে বেশখানি দূরত্ব আছে। যদি এই লাইনের স্পেসটা আমরা কমাতে চাই সেক্ষেত্রে যেটা করবো, প্যারাগ্রাফ ডায়ালগ বক্স আসবো। প্যারাগ্রাফ ডায়ালগ বক্স আসার পর ডট এর স্পেসে একটা টিক মার্ক দিবেন, তারপর জাস্ট ওকে করেন। দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনগুলো কিন্তু কাছাকাছি চলে আসছে। আবার যদি আপনি ইচ্ছা করেন না লাইনটা আবার আগের অবস্থানে ফেরাবেন, সেক্ষেত্রে আবার প্যারাগ্রাফ ডায়ালগ বক্স আসবেন। আসার পর এখান থেকে টিক মার্কটা উঠায় দেন, দেওয়ার পর জাস্ট ওকে করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনগুলো কিন্তু আবার আগের অবস্থানে ফিরে আসছে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের বুলেটস। আচ্ছা, বুলেটসের কাজ হচ্ছে লাইনের শুরুতে যে কোনো ধরনের চিহ্ন ব্যবহার করা। আপনি এখান থেকে সিলেক্ট করার পর বুলেটে আসবেন, দেখেন বেশ কিছু চিহ্ন এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার যে চিহ্নটা প্রয়োজন জাস্ট আপনি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন ওই চিহ্নটা কিন্তু সরাসরি চলে আসছে। আর আপনি যদি চিহ্নগুলো রাখতে না চান তাহলে আবার এই লেখাগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই বুলেটস অপশন আসবেন, আসার পরে জাস্ট নান করে দেন, উঠে যাবে। সেমভাবে পাশে আছে নাম্বারিং, আপনি 1 2 3 4 রোমান সংখ্যা এবিসিডি যেগুলো আপনার প্রয়োজন সেগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এর পাশাপাশি আছে মাল্টি লেভেল লিস্ট, এটাও কিন্তু বুলেট নাম্বারিংয়ের মতো। যদি আমি এখান থেকে নাম্বারিংয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা নাম্বারিং হয়ে গেছে। আবার আপনি এই নাম্বারিংয়ে ঢোকার পর নান করলে পরে এখান থেকে এটা উঠে যাবে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে লেফট, মানে লেখাটাকে বামে রাখবে। এটা হচ্ছে সেন্টার, মানে লেখাটাকে মাঝে মাঝে রাখবে। এটা হচ্ছে রাইট, মানে লেখাটাকে ডান দিকে রাখবে। আর এটা হচ্ছে জাস্টিফাই, মানে লেখাটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। আচ্ছা, এরপর এখানে আছে আমাদের আছে লাইন স্পেসিং। এই লাইন স্পেসিং কাজ লাইনের দূরত্ব কমানো বা বাড়ানো। তো আমরা লাইন স্পেসিং ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের নর্মাল, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্ব সাধারণত থাকে হচ্ছে 1.15। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে একটা লাইন থেকে একটা লাইন দূরত্ব থেকে কতটুকু, 1.15। তা আপনি এটা 1 কয়েন দেখুন হালকা একটু চেপে আসছে। আপনি এখান থেকে কিন্তু চাইলে পরে এই লাইনগুলো মাঝে মাঝে বেশখানি দূরত্ব কিন্তু রাখতে পারবেন। এরপর ভিউয়ার্স আছে হচ্ছে আমাদের বটম বর্ডার, অর্থাৎ আমরা যতটুকু কাজ করছি বা যতগুলো প্যারা লিখেছি আমরা চাচ্ছি যে প্রত্যেকটি প্যারাকে আলাদা আলাদা ছকের মধ্যে রাখবো। এর জন্য আপনি যেটা করবেন, লেখাটাকে সিলেক্ট করবেন। লেখাটাকে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট শেডিংয়ে আসবেন। শেডিং থেকে আপনি অল বর্ডার করেন, দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি লাইন কিন্তু আলাদা আলাদা ঘরের মধ্যে চলে আসছে। আর এর মধ্যে যদি আপনি কালার করছেন তাহলে যেটা করবেন, জাস্ট কালার রাখবেন, রাখার পরে আপনি শেডিংয়ে আসবেন। এখানে আপনি যে কালার দরকার জাস্ট ক্লিক করেন, তাহলে ওই কালারটা চলে আসবে। আর এই কালার যদি আপনি রাখতে না চান তাহলে আবার সিলেক্ট করবেন, শেডিংয়ে আসবেন, নো কালার, কালারটা এখান থেকে উঠে যাবে। আর এই বর্ডারগুলো যদি আপনি রাখতে না চান তাহলে আবার এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বটম বর্ডার থেকে জাস্ট নো বর্ডার করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের বর্ডারগুলো কিন্তু এখান থেকে উঠে গেছে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি বটম বর্ডার, অর্থাৎ বর্ডার, শেডিং, লাইন স্পেসিং এগুলো করতে পারবেন। আচ্ছা, এরপর আমাদের এখানে হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট আর ডিক্রিজ ইন্ডেন্ট। ইনক্রিজ ইন্ডেন্ট মানে ডান দিকে ইঞ্চি বাই ইঞ্চি চাপান। আমরা এখানে ইনক্রিজ ইন্ডেন্ট ক্লিক করে দেখেন লেখা ইঞ্চি ইঞ্চি ডান দিকে চাপতেছে। ডিক্রিজ ইন্ডেন্ট মানে লেখা ইঞ্চি ইঞ্চি বাম দিকে চাপবে। ওকে, তাহলে আমরা যদি লেখাকে ইঞ্চি ইঞ্চি ডানে বা বামে চাপাতে চাই সেক্ষেত্রে আমরা ইনক্রিজ ইন্ডেন্ট আর ডিক্রিজ ইন্ডেন্টটা ব্যবহার করব। এরপর ভিউয়ার্স আছে হচ্ছে আমাদের এখানে শর্টস। অর্থাৎ শর্টস হচ্ছে 2 প্রকার। শর্টস কত প্রকার? 2 প্রকার। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম। দেখেন 1 2 3 এগুলো কিন্তু আমাদের সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে। সিরিয়াল বাই সিরিয়াল কী আছে? সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলোকে উল্টাই দেবো, অর্থাৎ বড় থেকে ছোটো এবং ছোটো থেকে বড় সাজাবো। এই জন্য জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে শর্টে আসবেন। শর্ট থেকে
ডিসেন্ডিং করবেন। অ্যাসেন্ডিং মানে ছোটো থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোটো। দেখতে পাচ্ছেন এটা আমাদের বড় থেকে ছোটো গেছে। আবার করতে হলে পর আবার এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আবার শর্টে আসবেন, আসার পর জাস্ট এখান থেকে অ্যাসেন্ডিং করে কিন্তু ওকে করেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের আগের অবস্থানে ফিরে আসছে। তো ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু খুব সহজেই আপনি প্যারাগ্রাফ টুলবারের কাজগুলো করতে পারবেন এবং এই কাজগুলো শিখলে যে কোনো অফিসে খুব সহজেই চাকরিতে ঢুকতে পারবেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।